আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সব কিছু দেখেছি। এমনকি আমি যে ফোনে কথা বলছিলাম না, সেটাও আমি এই দরজার সামনে দাঁড়িয়েই বলছিলাম। পায়েল, তুই সত্যি আমাকে ভুল বুঝছিস। আমরা আন্টির সাথে কেন খারাপ ব্যবহার করব? চুপ কর, তোদের সাথে আমি আর একটা কথাও বলতে চাই না। আমার ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে। মা, তুমি আমায় বলো তো, আমি এই বাড়িতে না থাকাকালীন ওরা এই বাড়িতে ঠিক কি কি করতো? পায়েল, তুই যাওয়ার পর থেকে জিয়া প্রতিদিন এই বাড়িতে আসে। ইন্দ্রর সাথে জানিস ওর অ্যাফেয়ার চলছে। এরা আমার নাম করে তোর কাছে টাকা চায়, আর সেই টাকা দিয়ে ওরা মজা করে। দেখ, ওরা কত দামি দামি জামা কাপড় পরে, আর আমার সাথে কত বাজে ব্যবহারটাই না করে, তুই জানিস? তুমি আর চিন্তা করো না মা, আমি চলে এসেছি। এবার দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না সবটা দেখেছি। তোমাদের কি বিন্দু মাত্র লজ্জাটুকুও করে না? জিয়া, আমরা তো 12 বছর ধরে বেস্ট ফ্রেন্ড ছিলাম। তুই কি করে পারলি আমার মায়ের সাথে এরকম ব্যবহার করতে? আর ইন্দ্র, শুধুমাত্র তোমার ভরসায় আমি আমার মাকে এখানে রেখে গেছিলাম, আর তুমি কি করলে? তুমিও আমার মায়ের সাথে এই একই ব্যবহার করলে। পায়েল, তুই এত রেগে যাস না, তুই একটু শান্ত হ। তুই ভুল বুঝছিস, আমরা তোকে বুঝিয়ে বলছি। চুপ কর জিয়া, আর একটাও মিথ্যা কথা বলার চেষ্টা করবি না। আমি নিজের চোখে সবটা দেখেছি। তোদেরকে আর একটা মিনিটও সহ্য করার মতো ক্ষমতা আমার মধ্যে নেই। আর ইন্দ্র, ডিভোর্স পেপারটা আমি ঠিক তোমার কাছে পৌঁছে দেব। আর জিয়া, তুই যদি নিজেকে বাঁচাতে চাস, আর যদি চাস যে আমি পুলিশে কমপ্লেন না করি, তাহলে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা, না হলে কিন্তু এর ফল প্রচন্ড খারাপ হবে। পায়েল প্লিজ, তোমাকে আমি সবটা বুঝিয়ে বলছি, তুমি শান্ত হয়ে প্লিজ আমার কথাটা শোনো। আমি আর একটা কথাও শুনতে চাই না। বেরিয়ে যাও তোমরা আমার চোখের সামনে থেকে। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কখনোই ভাবিনি যে আমি না থাকাকালীন ইন্দ্র তোমার সাথে এইরকম ব্যবহার করবে। আমি যদি জানতাম না মা, তাহলে আমি কখনোই তোমাকে এখানে একা রেখে যেতাম না। না রে মা, তোর ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। এটাতে তোর কোনো দোষ নেই। তুই তোর স্বামীকে বিশ্বাস করে আমাকে রেখে গেছিলিস, ওই তোর বিশ্বাস ভেঙেছে। এখন এসব কথা ছাড়, তুই ফিরে এসেছিস, এতেই আমি অনেক খুশি। হ্যাঁ মা, এখন থেকে আমি আর তোমাকে কখনো একা রেখে যাব না। আমি তোমাকে কথা দিচ্ছি মা, এরপর যদি আমি আর কখনো কোথাও যাই, তাহলে আমি তোমাকে আমার সাথে করে নিয়ে যাব।